আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানীয় দর্শকবৃন্দ, কাটোয়ায় গান্ধী মূর্তিকে কালো কাপড়ে ঢেকে দেওয়ার এই বিষয়টি সোশ্যাল মিডিয়ায় খুবই তোলপাড় এবং ভাইরাল। এই জন্য এই বিষয়টি নিয়ে কথা বলা জরুরি মনে করলাম। বিষয়টি হচ্ছে, গান্ধীজির মূর্তিকে কে কালো কাপড় দিয়ে ঢাকলো। হ্যাঁ, এই বিষয়টি জনগণ জানতে চাইছিল যে কে ঢাকলো, এত বড় দেশদ্রোহী কে আছে। যখন পুলিশ প্রশাসন বিষয়টি নিয়ে তদন্ত করলেন, সিসিটিভি ফুটেজ দিয়ে দেখলেন এই ব্যক্তি সিঁড়ি চড়ে উপরে উঠে কালো কাপড়ে ঢেকে দিচ্ছে, এবং তাকে যখন পুলিশ প্রশাসন কাটোয়া রেল স্টেশন এলাকা থেকে ধরে আনলো, বিহারের দারডাঙ্গা জেলার বাড়ি এই বাসিন্দা, যার নাম হচ্ছে রমন কুমার ঝা। ওই ব্যক্তির নাম হচ্ছে রমন কুমার ঝা। এখানে প্রশ্ন আসছে যে যে ব্যক্তি ধরা পড়েছে রমন কুমার ঝা, এখানে একটি আশ্চর্যের বিষয় হচ্ছে মিডিয়া তাকে মানসিক ভারসাম্যহীন বলে দাবি করছে এবং তুলে হচ্ছে। দেখুন, পরিষ্কার নিউজে ছাপিয়েছে যে রমন কুমার ঝা মানসিক ভারসাম্যহীন। এখানে প্রশ্ন হচ্ছে, যখনই কোনো কুকর্ম কেউ করে, সেখানে কোনো অমুসলিম ধরা পড়ে, তখন তাকে মানসিক ভারসাম্যহীন বলা হয়। যেমন সেই একটা ঘটনা বেলডাঙ্গা শুনেছেন, ধরা পড়ার পর তাকেও মানসিক ভারসাম্যহীন বলা হয়েছিল। তাই সেই রকমই এই ঘটনাটাকেও মিডিয়া মানসিক ভারসাম্যহীন বলছে। এখানে প্রশ্ন আছে, এখানে যদি কোনো মুসলিম ব্যক্তি হতো, কোনো আব্দুল, কোনো করিমের যদি নাম থাকতো, তাহলে মিডিয়া বা গদি মিডিয়া বা সংবাদ মাধ্যম তারা কি তাকে মানসিক ভারসাম্য বলতো, নাকি তাকে দেশদ্রোহী বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা করতো? প্রশ্ন কিন্তু উঠে আসছে।